হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকল অনেক বেশি ভালো আছেন। আপনারা দেখছেন সবুজ মাহমুদ ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি সবুজ। সো গাইস, আজকে আমরা গুপ্তধন লুট করে এনিমি মারা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। শুধুমাত্র গুপ্তধন লুট করে এনিমি মারতে হবে, অন্য কোথা থেকে গান নিয়ে এনিমি মারার কোনো অপশন নাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কতটা ক্রিটিক্যাল হতে যাচ্ছে। তো বেশি কথা না বলে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা নেমে পড়লাম পুচিনোকে। তো এখান থেকে আমাদের চাবিটা খুঁজতে হবে গুপ্তধন খোলার জন্য, কারণ চাবি ছাড়া গুপ্তধন খোলা যাবে না। তো আমার কাছে 200 টোকেন আছে শুধুমাত্র। তো 200 টোকেনের প্লাস আরও 200 টোকেন এখন খাইলে তারপরে 400 টোকেন হবে। এখন আমরা একটা চাবি কিনতে পারবো, 300 টোকেন নেবে প্রায়। তা আমি এখন ভেন্ডিং মেশিনে যাই, তারপরে কিনে নেই চাবিটারে। তো আমি এখন যাই খুলবো। MP40টা নিচে, কিন্তু MP40টা আমরা ফেলে দেবো, কারণ MP40 দিয়ে খেলা যাবে না, যেহেতু এটা গুপ্তধনের বাইরের গান। তো আমরা গুপ্তধনের ভিতর থেকে যে গান পাবো ওই গান দিয়ে আমাদের খেলতে হবে। তো এখন এই জায়গায় এসে দেখি যে না, এই জায়গায় তো খুলতেছে না। এই জায়গায় অপশন কই ভাই? হঠাৎ করে অপশনটা কোথায় গেল বুঝতেছি না তো। এই জায়গায় না অপশন থাকে, অপশনটা কই? না এটা খোলার জন্য নির্দিষ্ট কোনো টাইম থাকে কোনো? সেটা তো আমি জানি না। পাশে কিন্তু এনিমি রিভাইভ দিতেছে আবার। তুমি আবার ভেন্ডিংয়ে গেলাম, দেখলাম যে না, এখন আর কিনা যায় না। কিন্তু আমি বুঝতেছি না, আমি তো একবার কিনলাম কিন্তু আমাকে খুলতে দিতেছে না কেন, এটা তো বুঝতেছি না। কেউ কি বলতে পারবে নাকি যে কেন খুলতে দিতেছে না? যে আসলাম, আগাও তো যাইবো না। তো পাশে কিন্তু অলরেডি মনে হয় এনিমি আইসা পড়ছে, যে পুচিনোতে মনে হয় যে এনিমি আসতেছে। তো পিছনে নেমে আছে, সামনে আমার কাছে তো কোনো গানও নেই, আর গান থাকলেও এটা দিয়ে ফায়ার করা যাবে না। আমি নিউজ দিয়ে এই যে আইসা পড়ছে অলরেডি। তা আমি একটু পিছনের দিকে লুকাই, যে আইসা পড়ছে। আরে ওই খুলতেছে। যাক, ওই খুলতে ওখান থেকে আমরা লুট করতে বলবো। যাক ভাই, ওই খুলছে, সমস্যা নাই। এখন দেখি এই ওরে আটকায় দিতে হইবে, ওরা আটকায়। এই গ্লোবাল আরেকটা এই পাশ দিয়ে একটা, হ্যাঁ ঠিক আছে। এখন আর ওরা আসতে পারবো না, এখন আমরা ঠান্ডার মাথায় লুট করব, এবং তারপর ওরা আসলে তারপর ওরা মারতে পারবো, সমস্যা নেই। কি সুন্দর জায়গাটা, অনেক ভালো লাগছে এই জায়গাটা, বিশেষ করে আমার অনেক ভালো লাগছে। এটা গুপ্তধনের একটা জায়গা, যেহেতু খুবই সুন্দর, মানে ভাগ্য খুলে গেছে পুরো আমার। যে MP5 পাইছি পুরো ম্যাক্সের একদম। এক্সকার ম্যাক্সটা পাইলে তো খুব ভালো হইতো। তো আমরা দেখি আরও লুট করে আছে কিনা। তো অলরেডি কিন্তু এনিমি আইতাছে আমার মনে হয়, শব্দ পাইতাছি। এনিমি ফায়ারও করতেছে পিছনের দিক দিয়ে অনেক। দেখতে হবে যে এনিমি আছে কিনা। তো এনিমি কি আসতেছে নাকি? এই আস্তে উকুম হয়েছে। তো MP5-এর ড্যামেজটা প্রায় ভালো দিতেছিল, কেননা ম্যাক্স আসছিল MP5টা। তো অবশেষে কিলটা কিন্তু আমরা নিয়ে নিলাম। পিছনও এনিমি আছে, তো খুব সাবধানভাবে খেলতে হবে। তো এখন আমরা এই সব গান দিয়ে খেলতে হইব, অন্য কোনো গানও নেওয়া যাবে না যেহেতু। তো আমি একটু সামনের দিকে যা দেখি যে এদিক দিয়ে এনিমি আছে কিনা। এই দরজাটা খুলি, পিছনের দিক দিয়ে কিন্তু এনিমি আছে। পিছনের দিকে এনিমি আছে। এই যে গ্লোয়াল ফলাইছে ওই যে না, এনিমি নাকি এটা? হ্যাঁ, ওই দিকে গেছে, ডানে দিকে গেছে। তো কি করব এখন? সামনে কি যাবো? এই এনিমি নামতেছে। আরে যেটা নামছে ওইটাই নামছে আবার। গ্লোবালটা কী হবে? এই ওখানে ক্যারেক্টার যেহেতু মারছি, ওরা দেখা দেবে। গ্লোবালটাকে ভেঙে নিই, গ্লোবালটা ভেঙে নিলাম। এখন আমরা ওর কাছে সরাসরি রাশ করে দেবো। এই আরে আমার ড্যামেজ দিয়ে একদম পুরো এলাইছে, ড্যামেজ দিয়া। দেখ, MP5 তো নিচে অনেক ড্যামেজ খেতেছে, প্রচুর ড্যামেজ খায়, ভালো ড্যামেজ খায় MP5 যদি ম্যাক্স হয়। তো এই যে আরেকটা এনিমি আয় পড়ছে, কইতেছে ওকে বাইর হও। এই ঠিক আছে ভাই ড্যামেজ খেতেছে প্রচুর, মানে এমন ড্যামেজ, খুব ভালো লাগে ড্যামেজ খেতে। আরেকটা কিন্তু এনিমি আইসা পড়ছে, ঠিক আছে, ওই দাঁড়ায় রয়েছে, মনে হয় আমার দেখছে। তো আমি ওর চড়বো না, দেখি হয় কী করে। তারপরে ওর অবস্থা বুঝিয়া আমরা ব্যবস্থা কেমন করবো। তো দেখি ওই পিছনে দিকে গেছে, এখন কোথায় আছে? ওইখানে তো বসে আছে নাকি? ও না, এসে পড়ছে। আরে ইয়েস ভাই, হেডশট লাগছে দিকে মারতে পারছি, নাহলে তো আমার এখন লবিতে পাঠাই দিত। তো যাই হোক, আমরা কোনো প্রকার রিস্ক নেবো না, আমরা মেডিটা মেরে নিই। তো ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে, যার কারণে আমি একটু টেনে দিলাম, যাতে তোমাদের বোরিং না লাগে। তো এখন আমরা যাব, দেখি কোথায় যাওয়া যায়। অবশ্য
এনিমি তো মারতে হবে। পিছনের দিকেও রিভাইভ দিতেছে আবার। তারপরে সামনের দিকে এনিমি আছে কিনা, না সামনে এনিমি নাই। তো আমরা এখন এখান থেকে বাইর হই আপাতত, লুটফুট করে নেই ভালো করে। তো গাইস ম্যাচটা তো খুবই মানে বিশেষ করে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। জায়গাটা এক্সামিট দিয়ে তো ড্যামেজ খাবো না তেমন, তারপরে এক্সামিট দিয়ে খেলতে হইব, যেহেতু এক্সামিট পাইছি। কী করার, এক্সামিট ছাড়া তো অন্য কোনো গানও নেই ভালো। কারো যদি গাড়িও যাইতেছে, তো সামনে একটা এনিমি আছে মনে হয়। আরে এই যে লবিতে যাও, আরে এটা কী করলো, আমার পুরো লবিতে পাঠাই দিল। মানে এমন ড্যামেজ দিলাম, তারপরও সমস্যা নেই, আমাকে রিভাইভ দেওয়ার আরেকবার চান্স দিছে। তো সেই ক্ষেত্রে আমি আবারও নামতেছি। তো এখন আমি চাইতেছি ওর পাশে নামতাম, কারণ ওর কাছে গেলে আমি পারবো, সমস্যা নাই। একটু দূরে থেকে খেলতে হইব, যেহেতু ওর কাছে ড্রোন আছে। তো আমি ওর আশেপাশেই নামবো। আরে আমার এতে মারতেছে, আরে কী করছে ভাই। আমি এখন একটু মুভমেন্ট করে নিই, না আমার পুরো লবিতে পাঠাই দিব। আমি একটু মুভমেন্ট করে নিই ভালো করে, যাতে গুলি না লাগাইতে পারে। তা অবশেষে কিন্তু মুভমেন্ট করার কারণে কিন্তু গুলি লাগাইতে পারে নাই। তো আমি মেডিকেট করে নিই, মেডিকেটটা করে এখান থেকে ভাগতে হবে। পিছনে গাড়ি, সামনে গাড়ি, কোন দিক দিয়ে যাবো। তা আগে আমার পিছনে যেহেতু একটা নেমে আছে, আমি গ্লোয়াল ফালাইনি ভালো করে। ওই নামে পড়ছে এই যে। আসো 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 ভাই, আরেকটা এই হেডশট লিখেছে ভাই, পুরো লাল হয়ে গেছে মাথা। তো অবশেষে কিন্তু আমাদের কিল হয়ে গেছে কিন্তু 5টা টোটালি। তো আমরা ট্রগেনটা নিয়ে নিই। আর কি আছে, এসকার আছে, এসকার ম্যাক্স প্রায়। তো এখন আমরা খেলা দেবো। এনিমি কি নামতেছে, ওই কি নামবো মনে হয়, আমার মনে হয় এই যে নামতেছে বলছি না, ওই নামতেছে। এই 23 করে এটা শুধুমাত্র 2টা গুলি লাগছে। তো পিছন দিক দিয়ে যাই একটু মারতে দিব, যেহেতু উপরের দিকে এনিমিটা। আরেকটা গুলি, ভাই টিম ওয়ে বাউন্ড করে দিচ্ছি, মানে ওর খেল খতম হয়, নামতে পারবে না। তো আমরা ভিডিওটা একটু স্কিপ করে দিলাম, যাতে সময়টা কম লাগে। এই যে আরেকটা এনিমি, একেবারে পুরো মাথাটা লাল করে দিচ্ছি। তো আরও এনিমি আছে, ফ্যাক্টরির উপরে এনিমি আছে, ফ্যাক্টরির উপরে আছে এনিমি। তো আমাদের খুব সাবধানতাভাবে খেলতে হবে। M10 ম্যাক্স পাইছি না, মানে 2 লেভেলের M10টা। তো দেখ সমস্যা নাই, আমরা M10 নিয়ে খেলবো আপাতত। ওই গান নেওয়া যাবে না, ওই গান নেওয়ার দরকার নেই, আমরা M10 আপাতত নিয়ে খেলি। তো উপরে মনে হয় এনিমি আছে, নামবে কিনা জানি না। ওর থেকে যদি নামে তাহলে তো ভালো হইব। ওর থেকে নামো। আমার সামনে একটা এনিমি, ভাই কি মারলাম আমি ভাই, পুরা হ্যাকারের মতন। মানে একটা মারছি রে, এই যে একটি ওয়ান টেপ হয়ে গেছে, ডাইরেক্ট মাথা উঠে পড়ছে। যাই কীভাবে মারতে পারলে তো খুবই ভালো লাগে, ওয়ান টেপে মারতে পারলে। তো আরও এনিমি আছে প্রায় 6টা, আমি সহ 7টা। তো আমাদের কিল কিন্তু অলরেডি 8টা হয়ে গেছে। তো উপরে এনিমি আছে, ঠিক আছে, আমি উপরের গুলোর কীভাবে মারার চেষ্টা করতেছি। কোথায় কীভাবে মারবো, ওই যে একটা মারতেছে আমাদের। আরে কী করছে ড্যামেজ দিয়ে একবারে। এই স্কেলারটা মারছিল ভাগ্যবালা, স্কেলারটা এই ওয়ালের মধ্যে আটকে গেছে। তো কি নামবে, ওই নামলেই আমরা ফায়ার করবো। নামবে নাকি, এই নামতেছে। আরে তুই বা শুধু 100টি ড্যামেজ খেয়েছে একটা। তো আমরা ওর কাছে রাশ করে দিলাম, ঠিক আছে। আসো আসো আসো, এই যে M10 যাবে একবারে। মানে M10 কাছে আসলে কোনো গানের বেল নেই, এটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, M10 দিয়ে মারা যায় খুব ইজিলি পাবে। তো আর মাত্র এনিমি কিন্তু 2টা আছে, এই 2টার মারতে পারলে আমরা ভয় নিতে পারবো। তো কোথায়, এই পাথরের একটা আছে, এই যে বাড়িছে একটা, ছোটো লাগে নাই, মানে লাগছে, মানে ড্যামেজ খুব কম খাইছে। তো আমাদের এই যে আবার মারতেছে, সমস্যা নাই, তুমি মারো, আমি তোমার রাশ করে দেবো। এই M10 ইয়েস ভাই, বুয়া।